তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর যখন বুঝতে পারলাম তোমাকে আর কোনোদিন আমার করে পাবো না, আর কোনোদিন ফেরাতেও পারবো না, তখন নিজেকেই নিজের বোঝানোর চেষ্টা করলাম যে ভীষণ ব্যস্ততায় আছি। তোমাকে ভুলে গিয়ে আবারও নতুন করে বাঁচতে শিখবো। কিন্তু সত্যি কি জানো, আমি এত চেষ্টা করার পরেও তোমাকে ভুলতে পারিনি। বারবার শুধু তোমাকেই মনে পড়ে। তোমার নামটা যেন বারবার আমার কানে বাজে। মনে হয় তুমি আমার পাশে, আমার সাথেই আছো। সে মুহূর্তেই চোখের জলটাকে আটকে রাখতে পারি না, নিজেকে সান্ত্বনা দেই। আমার চোখে জল তো মানায় না, তবু চোখের জল আর থামে না। সত্যি কখনোই হয়তো তোমায় ভুলতে পারবো না। আমি চাই তুমি যেন ভালো থাকো, অনেক বেশি ভালো থাকো। কিন্তু যখনই আমার মনে হয় তোমাকে আর আমার করে পাবো না, তোমাকে ফেরানোর কোনো পথ নেই, তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না, তখন দীর্ঘ নিঃশ্বাসটাও যেন শরীর থেকে বের হয়ে যায়। অনেক কষ্ট হয়, তারপরও কাউকে বলতে পারি না। মনের মধ্যে কষ্টগুলো সহ্য করে নিতে হয়। কাউকে বলতে পারি না আমি ভালো নেই। মানুষ অর্থ সম্পদ হারানোর ব্যথা মেনে নিতে পারে, মানুষ প্রিয় পরিবারের অপমান, লাঞ্ছনা সহ্য করতে পারে। বন্ধু থেকে বেস্ট ফ্রেন্ড তাদের বিশ্বাসঘাতকতা একটা সময় মানিয়ে নিতে পারে, কিন্তু একটা জায়গায় এসে মানুষ পুরোপুরি আটকে যায়। আর সেটা হলো ভালোবাসা মানুষ হারানোর কষ্ট। ঠিক এখানে এসে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই অসহনীয় ব্যথাটা মেনে নিতে পারে না মানুষ। এই কষ্টটা মানুষ চাইলেও ভুলতে পারে না। একদম অভিমান আর তীব্র যন্ত্রণা নিয়ে মানুষ বলে থাকে, তোমাকে ঠিকই একদিন ভুলে যাব। তোমাকে ভোলা কঠিন কিছু না, বাস্তবে এটা একটা মিথ্যে কথা। মানুষ অজান্তেই ভুলে যায়। কিছুক্ষণ পর, কয়েকদিন, মাস কিংবা বছরের পর বছর পার করে দিলেও আপনার মনের অজান্তেই তার কথা আপনার মনে পড়ে যাবে। প্রিয় ভালোবাসার মানুষকে আপনি কি করে ভুলবেন? তাকে ভুলতে গেলেও তো তার কথাই আপনার মনে পড়বে। ভালোবাসা কখনো নিঃশেষ হয়ে যায় না। বয়স যখন 20-25, তখন সম্পর্কটা একটা শক্তপোক্ত জালের মতো ছড়ানো ছিটানো থাকে। ভালোবাসাটাও নবযৌবনের মতোই সহজ সরল সাবলীল ভাবে ধরা দেয় সবার কাছে। তারপর ধীরে ধীরে মানুষের বয়স বাড়ে, সেই সাথে বাড়ে সম্পর্কেরও বয়স। তখন 20-25-এর সেই ভালোবাসাগুলো পরিণত হয় দায়িত্বশীলতায়, আর নবযৌবনের মতো ভালোবাসা পরিণত হয় শারীরিক কিংবা আত্মিক টানে। এভাবেই চলতে থাকে দুজন মানুষের জীবন, একসাথে পথ চলা। তারপর আসে পার্থক্য, যেখানে দায়িত্বশীলতা, শারীরিক কিংবা আত্মিক টান কোনোটাই থাকে না, থাকে শুধু মানুষটার প্রতি মায়া। যে মায়া ভালোবাসা, দায়িত্বশীলতা কিংবা আত্মিক টানের থেকে কোনো অংশে কম হয় না। এই মায়াই শেখায় বার্ধক্যের কাঁপা কাঁপা হাতেও প্রিয় মানুষটাকে আগলে রাখতে, মৃত্যু একে অপরের পরিপূরক হয়ে পাশে থাকতে, যেখানে মানুষটার থাকাটাই মুখ্য, অন্য কিছু নয়। আজকাল সবাইকে ভালো রাখতে রাখতে গিয়ে দেখা যায় নিজেরই ভালো থাকা হয়ে ওঠে না। আর সবার মন জুগিয়ে চলতে চলতে নিজেরও যে একটা মন আছে, মাঝে মাঝে সেটাও ভুলে যেতে হয়। সবার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে গিয়ে নিজের অপূর্ণ ইচ্ছেগুলো কোথায় যেন চাপা পড়ে যায়। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করতেই হবে। এভাবে কত শত ভালো লাগা যে বিসর্জন দিতে হয় তার কোনো ইয়ত্তা নেই। মাঝে মাঝে ভুলেই যেতে হয় আমিও একটা মানুষ, আমারও একটা নিজস্ব পৃথিবী আছে, যেখানে আমারও ইচ্ছে হয় নিজের মতো করে বাঁচতে, নিজের মতো করে থাকতে, নিজেকে নিয়ে ভাবতে। কিন্তু তার সম্ভব কই? সবকিছুকে উপেক্ষা করে নিজেকে নিয়ে ভাবা, এটা যেন আকাশ কুসুম কল্পনা। তুমি সেদিন আকাশ দেখার বায়না করলে, আমি দিক বেদিক হুমড়ে হয়ে খুঁজে অবশেষে বুকের ভেতর মস্ত বড় এক আকাশের সন্ধান দিলাম। তুমি ফিরে তাকালে না, অথচ দেখো তোমার আকাশ হবে বলে এই আকাশে কোনো ঘুরে উঠতে দেইনি কোনো পাখি উঠতে। কেবল সময়ে অসময়ে কালো মেঘে ঢেকে যেত আমার আকাশ। সেদিন তুমি সমুদ্র দেখার বায়না করলে, বুকের ভেতর যা ছিল সবটা উন্মুক্ত করে দিয়ে তোমার জন্য সমুদ্র হতে চেয়েছিলাম। তুমি বললে এই সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র তোমার কাছে নেই। আমি বললাম আমার চোখের দিকে তাকাও, এর গভীরতায় তলিয়ে যাবে।
তুমি বললে এত জলরাশি রাখবো কোথায় রোজ লুকিয়ে? আমি বললাম তোমার দু চোখে, যে চোখ কান্না করলে সাগর হয়ে যায়। সেদিন এসে বললে তোমার বুকের ভেতর পাখি পোষার শখ হয়েছে, অথচ দেখো কতকাল ত্বকের ভেতর পুষে রেখেছি যে পাখির মুক্তি মেলা ভার। তুমি হেসে বলেছিলে মনের পাখির স্বাধীনতা থাকে না। আমি তো স্বাধীনতা চাই না, আমি তো তোমার রাজ্যে পরাধীনতায় থাকতে চাই। এই জীবনে যদি কারো অধীনে, তাহলে কি আর পেলাম? সেদিন এসে বললে তোমার একটা সংসার চাই, অথচ সেই আমি তোমার জন্য ভেতরে বাহিরে রোজ সাজাই তোমার আমার এক রূপ কথার সংসার। তুমি মানো আরে নাই বা মানো, তবু কোথাও একটা সংসার ছিল তো, হোক সেটা মিথ্যের সংসার। আমি বুকের ভেতর আঁকড়ে ধরেছিলাম আকাশ, তুমি চেয়েছিলে এক টুকরো নীল। আমি দিয়েছিলাম হৃদয়ে দখল, তুমি চেয়েছিলে কেবল পাহাড়। আমি হতে চেয়েছিলাম তোমার সংসার, তুমি চেয়েছিলে মুক্তি। আজকাল এত যান্ত্রিকতার ভিড়ে তুমি আমার রাগ বোঝো না, বোঝো না আমার মন খারাপই। তোমাকেই বা দোষ দিবে কিসে? হতে পারতা ছাপিয়ে আমি আমার রাগটুকু তোমাকে বোঝাতে পারি না। মুঠোফোনের ওপাশে তুমি জানতে চাইলে রাগ করে আছো, এমন প্রশ্নের উত্তরে আমি কখনোই বলতে পারি না গতকাল থেকে ভীষণ রেগে আছে আমি। রাগ ভাঙাও, না হলে কথা বলবো না। বলতে পারি না বলেই তাই ছোট করে বলে ফেলি, না রাগ করিনি। আর তুমিও তাই মেনে নাও এক শব্দে। ফোনের ওপাশে কত জল গড়ায় দু চোখে, তা কোনো কালে তোমায় জানাবো না আমি। কিছু অনুভূতি মুখে বলতে ইচ্ছে করে না, হয়তো ভেবেই রেখেছে কেউ একদিন তো কষ্ট পায় না কোনো কিছুতে, যেন সে শ্বেত পাথরের হৃদয়। সময় কি সুন্দর করে বদলায়। আজকে যার লেট করে মেসেজ পিন করার ব্যাপারটা আপনার মন খারাপ করিয়ে দেয়, একটা সময় আসবে যখন মাসেও তার কথা একবারও মনে পড়বে না। যে বন্ধুর বদলে যাওয়াটা মেনে নিতে না পেরে কান্না চলে আসে, একসময় সেই বন্ধুর জন্য আর কোনো ফিলিংসই কাজ করবে না। কেউ ঠকালে এখন নিজের কাছে খারাপ লাগে, একটা সময় কেউ ঠকালে আর কোনো অনুভূতি কাজ করবে না। বদলে যাওয়ার সময়টা নিজের বোকামির জন্য নিজেই হাসবেন আর বলবেন কি বোকামিটাই না করেছিলাম। কারোর জন্য থাকা তুমুল আবেগ, টান, মায়া, অভিমান, অভিযোগ সবকিছু একসময় বদলে যাবে, আবেগ নিয়ন্ত্রণে চলে আসবে, আসবেই, শুধু সময়ের অপেক্ষা। বয়সের সাথে শখের ওঠানামার একটা যোগসূত্র আছে। ছোটবেলায় পুতুল বড় হয়ে আর কোনো কাজে নিতে না, এক সময় তীব্র প্রেম, একটা সময় এসে ফিকে হয়ে যায়। পড়াশোনায় খুব সিরিয়াস মানুষটারও একটা সময় এসে আর পড়ার টেবিলে বসতে ইচ্ছে করে না। রোজ শাড়ি পরা মেয়েটারও একটা সময় শাড়ি হয়ে ওঠে বিরক্তিকর পোশাক। এককালের সেরা সুন্দরী ক্রাশও বদলে যায়। সারাদিন লেখালেখি নিয়ে পড়ে থাকা মানুষটাও একটা সময় এসে আর হাজার চেষ্টা করেও 2 লাইন লিখতে পারে না। নানুবাড়ির কথা শুনলেই যে মেয়েটা ব্যাগ গুছিয়ে রেডি হয়ে যেত, নানা নানি মারা যাবার পর বছরের পর বছর আর সেখানে যেতে ইচ্ছে করে না। জীবন নিয়ে স্বপ্নের তুঙ্গে থাকা মানুষটাও একটা সময় এসে জীবন নিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দেয়। এককালে তীব্র ভালোবাসার মানুষটাকে রেখেও কেউ কেউ বিয়ের পিড়িতে বসে পড়ে। সময় সব বদল করে দেয়। এভাবেই জীবন থেকে সব হারাতে হারাতে হারানোর থলেটা এত বড় হয়ে যায় যে শেষ প্রান্তে এসে টুক করে নিজের ভেতরের মানুষ মরে যায় হাজারটা না পাওয়ার অভিযোগ নিয়ে। যে মানুষটা কাচের মতো স্বচ্ছ হয়, যার বাইরেও যা ভেতরেও সেটাই, কোনো মুখোশ নেই, যে বড্ড সহজ সরল ক্যাবলা গোছের হয়, সবার সাথে কম কথা বলেও নিজের প্রিয় মানুষের সাথে ভীষণ বকবক করতে পছন্দ করে, মন দিয়ে সব কথা শুনে আর খুব সহজেই তোমার মিষ্টি কথায় গলে যায়, আমরা তার কাছে নিজের সব কথা উজাড় করে বলতে পারি। কান্না পেলে তার বুকে মাথা রেখে কাঁদতে পারি, রাগ হলে চিল্লাতে পারি, কোন রকম ভুল দেখলে মন খুলে গালাগালিও দিতে পারি। আবার আমাদের স্পেশাল মুহূর্তগুলো এই মানুষটাকে ছাড়াই অসম্পূর্ণ, কিন্তু সেই মানুষটাই আঘাত বা খুব জোর ধাক্কা পেলে চুপচাপ একরাশ অভিমান চেপে দূরে সরে যায়। একবার তোমাকে জিজ্ঞেস করবে না, কেন করলি এরকম আমার সাথে, কেন?
যার যেটা পছন্দ না ওই জিনিসটা করতেই কেন তাকে সবসময় জোর করা হবে? কেন পছন্দ নয় এই কথার যুক্তি কেন সবার কাছে বারবার বলতে হবে? কেউ যখন কিছুতে আগ্রহী হয় না তখন মানুষ হিসেবে অন্যদের উচিত নয় কি তাকে সেই ব্যাপারে বারবার জোর না করা? নিজের মতামতের উপর চাপিয়ে দেওয়ার পর ওই মানুষটার কি অবস্থা হয় ভেবে দেখে কেউ? কেউ যখন তার সারাদিনের ব্যস্ততার পর 1 ঘন্টা হলেও অবসর পায়, সে অবসরে তাকে তার মতোই থাকতে দেওয়া উচিত। সে অবসরে আছে বলে আপনি তার সময় নষ্ট করতে পারেন না। ভিড়ের মধ্যে থেকে কেউ আলাদা হয়ে কোথাও একটু সময় কাটালে সে ভিড়ের মধ্যে আবার টেনে নেওয়ার অধিকার আপনার নেই। সবার জীবনে তার সময় খুবই মূল্যবান। কেউ যদি তার জীবনের 20 মিনিটও আপনাকে নিজ ইচ্ছেতে আপনার পেছনে ব্যয় করে তাহলে আপনার তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। যারা সবকিছুর ভালো চাই, শান্তি চাই, দিন শেষে সেও চাই তাকে অন্যরা বুঝুক। যেমন করে সে সবার সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করে তেমনি করে সেও চায় অন্যরা তাকে বুঝুক। যখন মানুষটি আপনাদের সবকিছু মূল্যায়ন করে দিন শেষে নিজের জন্য কিছু পায় না তখন আপনাদের কারণেই তার মনে তিক্ততা আর অশান্তি আসা স্বাভাবিক ব্যাপার। হয়তো আপনি কষ্ট পাবেন বলে সে কিছু বলবে না, কিন্তু এতে যে দূরত্ব তৈরি হবে তা আপনি একটু টেরও পাবেন না। বিশ্বাস করুন, একটুও না। তাই প্রত্যেকটা মানুষকে তার নিজের মতো করে থাকতে দাও। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পড়ালে। কষ্টগুলো লুকানোর জন্য সামান্য মিথ্যে হাসি আর ভালো আছে কথা বলাটাই যথেষ্ট। তাই এখন কষ্টগুলো লুকিয়ে রেখে হাসি মুখে বলতে শিখে গেছি, আমি ভালো আছি, অনেকটা ভালো আছি আমি। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। খালি হাতে এসেছিলাম, খালি হাতেই যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। কখনো কখনো ছেড়ে যাওয়াটাই উচিত, ইগোর জন্য নয়, আত্মসম্মানের জন্য। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না। মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই হয়। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। প্রত্যেক মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ লুকিয়ে রাখে। ভালো আছি কথাটা বলা যত সহজ, আসলে কি সত্যিই তত সহজে ভালো থাকা যায়? যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতাম আমি। পৃথিবীর সব থেকে নির্লজ্জ জিনিস মানুষের মন। ফিরবে জেনেও তার অপেক্ষায় বসে থাকে। মানুষ তার সাথেই রাগ অভিমান বেশি করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না। সম্পর্কের মধ্যে দুজনের দুজনকে সমান গুরুত্ব দেওয়াটা আবশ্যক, কিন্তু যদি এমন হয় যে অপর মানুষটাই বারবার আপনার রাগ অভিমান ভাঙাচ্ছে, অথচ আপনি আপনার ইগো আত্মসম্মান বোধ ব্যক্তিত্ববোধকেই বড় করে দেখছেন আর ভাবছেন সেই তো একটু পর মেসেজ দেবে, দিক না, সেই তো সরি বলবে, বলুক না, সেই তো ছাত্রামি করবে, করুক না, না এটা ভুল। এভাবে একটা সম্পর্ক স্যাটিসফাইড হয় না, সম্পর্ক চলে না। একটা সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব শুধু একজনেরই না। সে বারবার আপনার রাগ অভিমান ভাঙায় বলে পরবর্তীতেও তাকে তা ভাঙাতে হবে বা পরবর্তীতেও সেই ভাঙাবে, এই ধারণা আসলে পুরোপুরি ভুল। কারণ অপর পাশের মানুষটারও রাগ অভিমান হতে পারে, সেও চাইতে পারে আপনিও তার রাগ ভাঙান, অভিমান বুঝুন,
কিন্তু আপনি যদি তা না করে অপেক্ষায় থাকেন যে সে কখন আপনার রাগ ভাঙাতে আসবে, নিজে থেকে কথা বলতে আসবে, এই সেই, তাহলে বলবো আপনার মতো অযত্নশীল মানুষের জন্য সম্পর্ক না। কারণ আপনি একটা সম্পর্কে ঠিকঠাক কদরই করতে জানেন না। আসলে কি জানেন তো, মানুষ বদলায়। কাউকে একটা সময় পাগলের মতো ভালোবাসা মানুষটাও অপর পাশের মানুষটার কেয়ারলেস, অবহেলা, অবজ্ঞা পেয়ে পেয়ে নিজেকে গুটিয়ে নেয়। একটা সময় পর সেই মানুষটারও মনে হয় যেখানে অপর মানুষটার সম্পর্কটাকে ধরে রাখার কোনো বালাই নেই, কোনো ইচ্ছেই নেই, কোনো দায়বদ্ধতা নেই, সেখানে সেই কেন জোর করে ঠেলে ঠুলে সম্পর্কটাকে ধরে রাখবে। তাই সেও আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেয় মানুষটার থেকে, আগ্রহ হারিয়ে ফেলে সম্পর্কটা থেকে। আসলে কি বলুন তো, সম্পর্কের মধ্যে ইগো চলে না, ব্যক্তিত্ববোধ চলে না। সবাই চায় সম্পর্কে থাকাকালীন তার প্রিয় মানুষটা তাকে ততটাই গুরুত্ব দিক, যতটা সে গুরুত্ব দেয়, ততটাই বুঝুক যতটা সে বোঝে। সবারই ভালো লাগা আছে, খারাপ লাগা আছে। সব সময় সবাইকে এক নিয়ম মানতে হবে, একই ভাবে চলতে হবে, একই কাজ করতে হবে, এটা তো হতে পারে না বা হয় না। সবাই চায় আজ নিয়ম ভেঙে অন্য কিছু হোক, যার সাথে চায় তার থেকেও বেশি কিছু হোক। নিয়মের বাইরে প্রিয় মানুষটা আজ কিছু করুক, তাকে বুঝুক, তাকে বোঝাক, তার মতো করে ভালোবাসুক, তার চারপাশটা ভালোবাসায় ভরিয়ে দিক। কিন্তু সব সম্পর্ক সবার চাওয়ার মতো হয় না, সব ইচ্ছেও সবার পূরণ হয় না। আর এভাবেই নিজের চাওয়াগুলো, নিজের ইচ্ছেগুলোকে বুকের ভেতর বন্দী করে রাখতে হয়। বন্দী করে রাখতে রাখতে মানুষ ভালোবাসতে ভুলে যায়। তারপর আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় একপাক্ষিক ভালোবাসায়, গুরুত্বে, যত্নে, মায়ায় গড়ে ওঠা সম্পর্কগুলো, যেগুলোর সমাপ্তি হয়তো নাও হতে পারে। ভালোবাসার গড়বড়তা। যে মেয়েটা ঘুমে চোখ আটকে আসলেও তোমার মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য জেগে থাকে, সেই মেয়েটা সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। যে মেয়েটা ঘন্টার পর ঘন্টা চাতক পাখির মতো মোবাইলের দিকে চেয়ে থাকে কখন তোমার কল আসবে বলে, সে মেয়েটা সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসে। যে মেয়েটা তোমার হাজারো ভুল ক্ষমা করে দেয়, সে মেয়েটা সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসে। পরিবার থেকে বিয়ের চাপ আসলেও যে মেয়েটা তোমাকে কিছুই বলে না তোমার কষ্ট হবে বলে, সে মেয়েটা সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসে। এরপর ক্যারিয়ার গুছিয়ে নিয়ে তুমি যখন মেয়েটাকে বলো তোমার সাথে আমার যাচ্ছে না, ফ্যামিলির দেখা মেয়েটাকে বিয়ে করতে হবে, যার মনটা তুমি খুব সহজে ভেঙে গুড়িয়ে দিয়ে অন্য কারোর সাথে সুখে থাকার স্বপ্ন দেখছো, তারপরও সে তোমাকে ক্ষমা করে দেয়। সে চায় তার যতই কষ্ট হোক না কেন তুমি যেন ভালো থাকো, কারণ মেয়েটা তোমাকে সত্যিই অনেক ভালোবাসে। কিন্তু আত্মার হায় আছে বলে একটা কথা আছে, জানো তো, প্রকৃতি কোনো কিছু ভুলে যায় না। প্রকৃতি ঠিকই একদিন এই কষ্টগুলো দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেবে। সফলতার সবচেয়ে বড় বাধা হলো কমফোর্ট জোন থেকে বের না হওয়া। একটু বুঝিয়ে বলি, ধরো তোমার ফিজিক্স পড়তে ভালো লাগে, এর জন্য এটাই তুমি বেশি বেশি পড়ো। বায়োলজি ধরোই না, অর্থাৎ তুমি কমফোর্ট জোন থেকে বের হতে যাচ্ছ না। বা পড়াশোনার জন্য তোমাকে বাসার বাইরে যেতে হবে, কিন্তু তুমি বাসার বাইরে থেকে অভ্যস্ত না, তাই যেতে চাচ্ছ না, কমফোর্ট জোনেই কিন্তু থেকে যাচ্ছ। কোথাও কোনো সেমিনার, মিটিং, এক্সিবিশন বা নতুন কারোর সাথে আমরা অনেকেই যেতে বা কথা বলতে চাই না, কারণ আমরা অভ্যস্ত না। এই কমফোর্ট জোন তোমার কমিউনিকেটিভ স্কিল কমিয়ে দিচ্ছে। নতুন কোনো বই, টপিক, মুভি, গান আমরা শুরুতে শুনতে চাই না, আগের গুলোই বারবার পড়ি বা শুনি। এটাও অনেকটা কমফোর্ট জোনের মধ্যে থাকা। যারা এই জোনে থাকতে পছন্দ করে তাদের মধ্যে নতুনত্বকে স্বাগত না করার একটা প্রবণতা থাকে। নতুন কিছু করা বা কৃত নতুন কিছুকে এরা এড়িয়ে চলতে চায়। কিন্তু কথায় আছে, if you want something you never had, you have to do something you never did. দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলোও বাড়তে বাড়তে গেছে। মূলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোনো একটা কোণে, চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, তাতে ভয় কি?
মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন, মনে রাখবেন এটা আপনার স্টেজ, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্রাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকাও আপনি। নাটক বা সিনেমা সেটা শুরু হলে শেষ হবে, হয় কার্টুন পড়ে যাবে কিংবা অডিটোরিয়ামের আলো জ্বলে উঠবে। মাঝখানের ওই যে সময়টা, ওই সময়টা আমাদের, ওই সময়টার নামই জীবন, এবং তাতে প্রত্যেকে নায়ক। বিশ্বাস করুন, পৃথিবীতে প্রতিটি মানুষ স্পেশাল। তারা যে পেশার সঙ্গে যুক্ত হন না কেন, অভিনেতা, দিনমজুর, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রত্যেকেই এই জীবন নাট্যে বা পর্দার হিরো হিরোইন। যদি কেউ তোমার উপর রেগে তোমাকে কিছু বলে, তখন এমনটা জরুরি নয় যে তুমিও রেগে তার কথার উত্তর দাও। একবার ওর কথাটা শুনে নাও, ওর কোথায় প্রবলেম হচ্ছে, কোন বিষয়টা তার খারাপ লাগছে। তারপর যখন সে একটু শান্ত হয়ে যাবে, ওর কথা শেষ হয়ে যাবে, তারপর না হয় তুমি বলো। কারণ ভালোবাসাটা তো কিছুটা এরকমই, একটা সম্পর্কে তুমি একটু করবে, একটু আমি, একটু পথ তুমি চালাবে, একটু পথ আমি চালাবো। তাছাড়া একটা সম্পর্কে যে কেউ ঝুঁকুক অন্য একজনের সামনে, বা যে কেউ নত হোক, বা যে কেউ এফোর্ট দিক, শুধু এইটুকু মনে রেখো, যাই হচ্ছে সেটা দুজনের জন্যই। তো এমনটা নয় যে একজন রেগে তোমার সাথে কথা বলছে তার জন্য তুমিও সেই একই পথ অবলম্বন করবে। একবার তার দিকটাও শুনে দেখো আসলে প্রবলেম কোথায় হচ্ছে। তখন যদি তুমি তার কথাগুলো নাই শোনো, বা উত্তরে তুমিও রেগে কথার বিরোধিতা করো, তাহলে একটা সম্পর্ক কখনোই টিকে থাকবে না, বরং সেই সময়ের ব্যাড রিঅ্যাকশন সারা জীবনের জন্য একটা সম্পর্ক নষ্ট করে দিবে। দেখো, একটা সম্পর্কে মান, অভিমান, রাগ সবকিছুই থাকবে, কিন্তু সেই সময়ে তোমার করা একটা ভুল সারা জীবনের জন্য হয়তো তাকে তোমার কাছ থেকে কেড়ে নিল। হয়তো সেই সময়টা তুমি চুপ করে যদি তার কথা শুনতে, হয়তো কথা বলেই সবটা সমাধান করে নেওয়া যেত, হয়তো বা সম্পর্কটা বেঁচে যেত। মনে রাখবে, রাগের মাথায় করা কাজ শয়তানের কাজ, আর সেই কাজের মাসুল তোমাকে হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমারে হারাইতে দিও না সোনাই, আমারে হারাইতে দিলে তোমার মেলা ক্ষয়ক্ষতি হইব, মন খারাপ হইব। কইতাছি না তা তোমার মুখে অরসি বাসা বাঁধবো, 3-4 দিন তুমি ভাত সামনে লইয়া বইয়া থাকবা, কিন্তু খাইবার পারবা না। একটা লোকমা দিয়া পরের লোকমা গলায় আটকায় যাইব। তুমি ভাববা আমি তোমারে মনে করতেছি, অথচ আমার মনের আনাচে কানাচে কোথাও তুমি থাকবা না। আমি তোমারে ভুইলা যাবো, আমি তখন ব্যস্ত থাকবো। আমারে যারে বুকে হারাইতে দিছ তারে লইয়া, সে কি খাইতে পছন্দ করে ছোট মাছের ঝোল, নাকি ইলিশ মাছ, শুটকির ভর্তা, নাকি কষা মাংস? আমারে হারাইতে দিও না সোনাই, আমারে হারাইতে দিলে মেলা ক্ষয়ক্ষতি হইব তোমার। তোমার জীবন হইব মাছের মতন, অক্সিজেন শূন্য হইব ফুসফুস, তোমার জীবন খান আউলাইয়া যাইব। তুমি ভাববা আমিও তোমার অভাবে তোমার মতন আউলাইয়া যাবো, অথচ তোমার ধারণা ভুল। তুমি যখন আমার লাইগা মন খারাপ করবা, আমি তখন আমারে যার বুকে হারাইতে দিচ্ছ তার পছন্দ অপছন্দ নিয়ে ব্যস্ত থাকবো। কোন রঙের শাড়িতে আমারে ভালো মানাইব, কাচের কাকন নাকি মেটালে চুরি পড়লে মানুষটা খুশি হইব, কপালে কালো টিপ নাকি ঠোঁটের লিপস্টিক, কানের ঝুমকো নাকি চোখের কাজল। আমি তোমার লাইগে এক চিমটিও মন খারাপ করুম না। আমি মন খারাপ করুম আমারে যার বুকে হারাইতে দিছ তারে লইয়া, তার সন্ধ্যায় বাড়ি ফিরতে দেরি হইলে, কোনো অপরিচিত নাম্বার থেকে তার ফোনে মেইলি কণ্ঠ ভাইসে আইলে। আমি মন খারাপ করুম তার শর্টে লম্বা চুল পাইলে। আমি তোমার লাইগা কাইন্দা কাইন্দা তার আর চোখ ফুলামো না, রাত জায়গা চোখের নিচে দাগ ফালামো না। আমারে যার বুকে হারাইতে দিছ, আমি তার বুকে শুইয়া বাবুর নাম নিয়ে মিষ্টি ঝগড়া করুম, হানিমুনের আলা করতেই লজ্জাতে লাল গাল করুম। তুমি যখন আমার অভাবে নরম ঠোঁটে সিগারেট ঠাইসা দিবা, আমি তখন আমারে যার বুকে হারাইতে দিছ তার ঠোঁটে চুমু খামো, নরম আগুলে শক্ত কইরা ধরুম চুলে। আমারে হারাইতে দিও না সোনাই, আমারে হারাইতে দিলে তোমার মেলা ক্ষয়ক্ষতি হইব। যে আমি তোমারে নাকের নথে আটকাইবার চাইলাম, শাড়ির আসলে বাঁধতে চাইলাম, আলু থালু কইরা একটা জীবন তোমার লগে সংসার কইরা কাটাইয়া দিবা চাইলাম, সে আমি তোমারে ভুইলা যামু, কি বিশ্রী ভাবেই না ভুইলা যামু। নিজেরে বুঝামু আমি তুমি থাকলে যে সংসার হইতো এখনো সেই সংসার হইব, তুমি রাইখা দিলে তোমার লগে আর ফিরাইয়া দিলে আলাদা মানুষ।